এই 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে লেখা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81। এটা যদি হয় তাহলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। দেখো প্রথম পদ বা সাধারণ অনুপাত আমরা জানি না, কিন্তু এটা একটা গুণোত্তর ধারা, এটা জানি। তো আমরা এই যে কাজটা করতে পারি এটা হচ্ছে 8 নাম্বার। আমরা কিছু কিছু বিষয়গুলো কিন্তু দেখো, আমরা যেহেতু পঞ্চম পদ জানি, দশম পদ জানি, সুতরাং এনের মানটা আমরা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারছি। এখন আমরা যেটা করব, দেখো যে প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এর মান এবং আর এর মান ধাপে ধাপে বের করব। কিভাবে করতে পারি? প্রথম জিনিসটা হচ্ছে আমরা একটু লিখবো এরকমভাবে যে মনে করি সেটা কি গুণোত্তর ধারার প্রথম পদ সমান হচ্ছে এ। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সেটা কত? ডি। এটা গেল। তো আমরা জানি এনতম পদ কত? আমরা জানি এনতম পদ সমান হচ্ছে a × r⁻n−1। তো সুতরাং আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে সেটা কি? সেটা হচ্ছে যে পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ, পাঁচতম পদ সমান কত? a × r⁻5−1, বা আমরা লিখতে পারি a × r⁴। এটা আমরা লিখতে পারি, তাই তো? তো পঞ্চম পদটা কত? পঞ্চম পদটা, আচ্ছা প্রশ্ন মতেটা পঞ্চম যেহেতু লিখছি, এটা সমান হচ্ছে কত? এই যে 2√3/9 সমান হচ্ছে 2√3/9। ওকে, এইটাকে আমরা সমীকরণ 1 ধরলাম, অর্থাৎ a × r⁴ = 2√3/9। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। আবার দশম পদ সমান হচ্ছে a × r⁻10−1 = কত দেওয়া আছে? 8√2/81। আমরা কিন্তু a এবং r এর মান জানি না। আমরা লিখতে পারি a × r⁻10 থেকে একবার দিলে 9 সমান হচ্ছে 8√2/81। এটাকে ধরলাম সমীকরণ 2। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে 1 আর 2 যদি আমরা ভাগ করি, তাহলে দেখো এই যে আমাদের এখানে a আছে এবং এই a আছে, চলে যাবে। এটা যদি চলে যায় তাহলে আমরা আর এর মান বের করতে পারবো। আর এর মানটা বের করলেই কিন্তু আমাদের সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 ভাগ করে পাই, তাই তো? তো আমরা আর একটা কাজ করতে পারি, যেহেতু এখানে 9 আছে আর এখানে 4 আছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা 2কে 1 দ্বারা ভাগ করি, অর্থাৎ আমরা লিখতে পারি a × r⁹ ডিভাইডেড a × r⁴ ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে 8√2/81 ভাগ হচ্ছে কত? 2√3/9। এই a আর a কাটা আমরা এখানে পাচ্ছি, অথবা আর 9 আর 4 বেজ একই থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ 9 - 4। আর এখানে 8√2/81 গুণ 9 চলে গেল উপরে আর নিচে হচ্ছে 2√3। এখানে আমরা যে কাজটা করতে পারি এটাতে পাচ্ছি, অথবা r⁻9 থেকে 4 বাদ দিলে 5, আর এখানে
কাটাকাটি করি, 9 9 81, তাই তো 9 9 হচ্ছে 81। আর কি পাচ্ছি আমরা? আমরা এখানে 4 দোকানে 8, ওকে। আমরা এখানে পাচ্ছি 4 দোকানে 8, অর্থাৎ আমরা যেটা লিখতে পারি যে r⁵ আর এখানে এই যে 4 মানে কি? 4 মানে হচ্ছে, দেখো এই 4কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, এই হলো 2, আবার √2 ইন্টু √2, অর্থাৎ 4টা √2 মানে কিন্তু হচ্ছে গিয়ে 2 দোকানে 4। আমরা লিখতে পারি √2⁵, কারণ এখানে আমরা একটু সাইড নোটে দেখাই, এই 4 মানে হচ্ছে √2⁴, আর ইনটু আসছে হচ্ছে গিয়ে কি √2। এখানে 4√2 মানে হচ্ছে গিয়ে এটা একটা রাফে দেখাইলাম, অর্থাৎ √2⁵ আমরা পেয়ে গেলাম। 9 এর ক্ষেত্রেও তাই, এখানে আসতেছে √3। আমি একটু ভেঙে লিখি, তার থেকে বলো এটা আরও ভালো হবে আমাদের বোঝার সুবিধার্থে, যে আমরা লিখতে পারি এই যে 4√2 আছে, এখানে আমরা যেটা পাইলাম সেটা আমরা লিখি 4√2 আর ডিভাইডেড হচ্ছে 9√3, অথবা r⁵, এখানে আসতেছে √2 ডিভাইডেড √3⁵, ওকে। কারণ 4 মানে হচ্ছে গিয়ে 4টা √2, আর এখানে একটা √2, কত আসলো √2⁵। আর এখানে 9 মানে হচ্ছে 4টা √3, আর আরও একটা √3 আছে, গুণ করে আসতেছে √3⁵। সুতরাং আমরা লিখতে পারি r সমান হচ্ছে √2 ডিভাইডেড √3। এটা আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে যেটা বলছে আমাদের ধারাটির তৃতীয় পদ নির্ণয় করে দাও, তো আমরা কিন্তু r এর মান পাইলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। এখন যে কোনো একটা সমীকরণে যদি আমরা মানটা বসাই, তাহলে কিন্তু আমরা এর মানও পেয়ে যাব। তো চলো বসিয়ে ফেলি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সমীকরণ 1-এ আমরা r সমান √2 ডিভাইডেড √3টা বসাই। তাহলে আমরা এটা করতেছি 8 নম্বর অঙ্ক। তো সমীকরণ 1-এ r = √2 ডিভাইডেড √3 কি বসিয়ে পাই। সমীকরণ 1-এ কি ছিল? a × r⁴, a × r⁴ ইকুয়ালস টু, আবার একটু দেখে নেই ভুল করার থেকে, 2√3 ডিভাইডেড 9, 2√3 ডিভাইডেড 9, ওকে। এখন আমরা যে কাজটা করতে পারি, a আর এদিকে r কি? r হচ্ছে √2 ডিভাইডেড √3 আর ⁴, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, লক্ষ্য করো এখানে আছে 2√3 ডিভাইডেড 9। এখন আমরা মানটাকে যদি সেগ্রিগেট করি, অর্থাৎ √2কে যদি পাওয়ার 4 করি, তাহলে কত আসতেছে দেখো, √2 গুণ √2 গুণ √2 গুণ √2, অর্থাৎ এই দুইটা মিলে 2, এই দুইটা মিলে 2, দুইটাকে গুণ করলে আমরা পাচ্ছি 4। তার মানে 4 ডিভাইডেড, আর এটার ক্ষেত্রে কত পাবো? আমরা পাবো 9 সমান 2√3 ডিভাইডেড 9, বা আমরা এ সমান লিখতে পারি 2√3 ডিভাইডেড 9। এই 9 চলে গেল এই পাশে, আর 4 নিচে চলে আসলো। 9 9 কাটা, 4 দোকানে 2 দোকানে 4, অর্থাৎ √3 ডিভাইডেড 2। এই হচ্ছে আমাদের কি মান। আমাদের এটা ঠিক আছে কিনা, এটা বুঝতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে, দেখো এখানে কিন্তু আমরা একটা ভুল করে আসছি। সেটা হচ্ছে যে 1 নং সমীকরণে তো আমরা বসাইছি, এটা কত পাইছি? √3 ডিভাইডেড 2। এখানে কিন্তু আমরা অনেকে বোকার মতন যে কাজটা করি,
যে এটাকেই মনে করি মান, আসলেও কিন্তু মান এটা না। আমরা দুইটা মান পাইছি, একটা এর মান পাইছি এইমাত্র কত, এর মান